দর্শক, নিরাপত্তা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন সাভার থেকে। ইমন, নাশকতা ঠেকাতে নিরাপত্তা পরিস্থিতি আপনি কেমন দেখছেন সেটা বলবেন, এবং আইন শৃঙ্খলা বাহিনী কি প্রস্তুতি নিয়েছে এবং তারাই বা কি বলছে সেটাও জানাবেন। বিপাশা, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর প্রবেশদ্বার আমিন বাজারে, এবং আমরা দেখেছি যে আজকে দুপুরের পর থেকে কিন্তু সাভারে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু তাদের যে চেকপোস্ট বসিয়ে তাদের যে তল্লাশি কার্যক্রম সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন। এখনকার চিত্রটিও যদি দেখায় যে এখন রাত 7টা বাজে, সেটিও তারা কিন্তু তাদের যে অভিযান কার্যক্রম সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত প্রাইভেট কার, মাইক্রোবাস এবং এই যে সমস্ত গণপরিবহন রয়েছে সেগুলোতেও কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু তাদের যে তল্লাশি কার্যক্রম সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন। এবং এই তল্লাশি কার্যক্রমে আমরা দেখেছি যে সমস্ত ব্যাগ বা অন্য যে সমস্ত জিনিস বহন করছেন পরিবহনগুলোতে যারা যাত্রী রয়েছেন তারা সেই সমস্ত বিষয়ে সেই জিনিসগুলোকে কিন্তু তারা কিন্তু তল্লাশি করছেন, এবং তারা খোঁজার চেষ্টা করছেন যে যেহেতু আগামীকালকে 13 নভেম্বর নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ তারা যে কর্মসূচিটি দিয়েছেন সেই কর্মসূচিতে কেউ এই রাজধানীতে প্রবেশ করে যেন কোনো ধরনের কোনো অরাজকতা, কোনো ধরনের নাশকতা যেন সৃষ্টি করতে না পারে সেটির বিষয়ে কিন্তু তারা এখানে তৎপর রয়েছেন। এখানে আমরা সারাদিনে দেখেছি যে সাভার থানার যিনি ওসি তিনি সহ তার যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি আমরা কিন্তু দেখেছি যে বিকালে কিন্তু এই সড়কটি কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু র্যাবের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু তাদের যে তল্লাশি কার্যক্রম তাদের অব্যাহত রেখেছেন। এবং এই কার্যক্রমটি তারা বলছেন যে এই কার্যক্রমটি ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের যে নিষিদ্ধ আওয়ামী লীগের যে কার্যক্রমটি তারা ঘোষণা করেছেন সেই ঘোষণা পর্যন্ত কিন্তু তারা এই কার্যক্রমটি তারা কিন্তু অব্যাহত রাখবেন। তো এই ছিল আমার কাছে তল্লাশি কার্যক্রমের সর্বশেষ। বিপাশা, ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী ইমন জানাচ্ছিলেন সাভারের নিরাপত্তা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি। এবার আমরা চলে যাচ্ছি রাজধানীর আগারগাঁওয়ে আমাদের আরেকজন সহকর্মী নিয়াজ মোর্শেদের কাছে। নিয়াজ, নাশকতা ঠেকাতে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন ঢাকা শহরে সেটা জানাবেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কেমনটা তৎপর এবং তারা কি বলছেন। যেমনটি বলছিলেন, আসলে যে আওয়ামী লীগের যে 13ই নভেম্বর যে ঢাকা কর্মসূচি, লকডাউন কর্মসূচি, সেটি কে উদ্দেশ্য করে কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু আসলে ঢেকে রেখেছে পুরো ঢাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং যদি একটু বলি যে আসলে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা কিন্তু কয়েকটা স্পটে ঘুরেছি, এবং সেই কয়েকটা স্পটে দেখি যে আসলে পুলিশের যে একটা কড়া নিরাপত্তা সেটি কিন্তু আসলে রয়েছে, এবং তারা কিন্তু যে মোবাইল টিমগুলো রয়েছে পুলিশের পক্ষ থেকে সেটি কিন্তু আমরা বেশ কয়েকটা জায়গায় কিন্তু আসলে আমরা দেখেছি। এবং যদি আরেকটু বলি যে আজকে কিন্তু সকালে কিন্তু আপনার পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আসলে এই যে বিভিন্ন ধরনের নাশকতা করা হচ্ছে, বাসে আগুন এবং আপনার বিভিন্ন জায়গায় যে আসলে সকালে মাইক্রোবাসে আগুন, এই ধরনের নানান ধরনের নাশকতা ঠেকাতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে বেশ তৎপর রয়েছে। এবং যদিও আসলে মানুষের মধ্যে কিছু উৎকণ্ঠা থাকে, তবে সেই উৎকণ্ঠা যাতে মানুষের মধ্যে না থাকে সেটি আসলে আপনার উৎকণ্ঠা একেবারেই সরিয়ে নেওয়ার জন্য কিন্তু আসলে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ তৎপর রয়েছে। এবং তারা আপনার ঢাকা শহরে কিন্তু আমরা কয়েকটি পয়েন্টে ঘুরে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই সাথে আপনার পুলিশ এবং র্যাব এবং সেই সাথে আপনার আরও যেসব বাহিনী রয়েছে তারা কিন্তু সবাই বেশ তৎপর রয়েছে আপনার এই নাশকতাগুলো ঠেকাতে। এবং তারা কিন্তু আপনার যেটি বলেছে যে আমরা কিন্তু দেখেছি যে এই মুহূর্তে কিন্তু আমরা আগারগাঁয়ে আছি, এবং আগারগাঁয়ে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের একটা মোবাইল টিম কিন্তু এখানে আসলে অবস্থান করছেন, এবং তারা কিন্তু আপনার এইখানে নিরাপত্তার এই এলাকাটা কিন্তু আসলে নিরাপত্তার চাদরে কিন্তু আসলে একেবারে এক ধরনের বেস্টন করে রাখা হয়েছে। এবং যদি একটু বলি, এবং অন্যান্য যেসব জায়গা রয়েছে মিরপুর থেকে শুরু করে আপনার বিজয় সরণি, সেসব জায়গায় কিন্তু আসলে বেশ পুলিশের উপস্থিতি আমরা দেখেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।